নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত ছবি আলাপের ট্রেলার নিয়ে আপনাদের সঙ্গে আমি তন্ময়। প্রথমেই যদি এই ছবির গল্পটা নিয়ে ছোট করে আলোচনা করি, গল্পটিতে দেখা যায় যে একটি ছেলে যে একটি বড় কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে এবং সেখানে তাকে মাঝে মধ্যেই বিভিন্ন ইউএস বা বিভিন্ন বিদেশি ক্লায়েন্টদেরকে ডিল করতে হয় এবং সেই সুবাদে তাকে রাত্রিবেলায় ম্যাক্সিমাম কাজ করতে হয়। ফলত সে যে বাড়িটা ভাড়া নেয় সেই বাড়িটায় শুধুমাত্র সে দিনের বেলা থাকে এবং সেই বাড়ির মধ্যে আরেকটি মেয়ে ভাড়া আসে, যে কিন্তু একটা কর্পোরেট ওয়ার্ল্ডেরই মেয়ে বলে মনে হচ্ছে এবং সেই মেয়েটি আবার রাত্রিবেলা যেমন থাকে দিনের বেলা চলে যায়। ফলত এই দুজনের মধ্যে সাক্ষাৎ হয় না কোনোদিন, কিন্তু তারপরেও মনে হয় এই দুজনের মধ্যে কোনো রকম প্রেমের একটা সম্পর্ক বা ইমোশনাল একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো আখেরে কি সম্পর্ক তৈরি হয় বা কেমন করে তৈরি হয়, এটা জানতে গেলে পুরো ছবিটি আপনাদের দেখতে হবে। দেখুন, এটা যেহেতু ট্রেলার, ফলত এর পজিটিভ নেগেটিভ ভাবে বলবো না কিছু, শুধু এটুকু বলবো যে এই ট্রেলারটির মধ্যে থেকে যেটুকু বোঝা যাচ্ছে সেটি হচ্ছে দুটো কর্পোরেট ওয়ার্ল্ডের একদম আল্ট্রা মডার্ন দুটি ছেলে এবং মেয়ের মধ্যে একটা সম্পর্ক, একটা কেমিস্ট্রি বন্ডিং তৈরি করা, এবং পুরো এইটাকে ঘিরেই কিন্তু ছবিটি। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ইমোশনাল কিছু কিছু দৃশ্য, এখানে আপনারা দেখতে পাবেন বেশ কিছু কিছু সংলাপ, যে সংলাপগুলো আমাদের ভালো লাগে, কানে শুনতে ভালো লাগে, মানে বেশ কিছু কিছু নীতিমূলক বা তাত্ত্বিক কিছু কিছু সংলাপ এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, যেমন জীবনে ধরে রাখাটাই সব থেকে বড় জিনিস, মানে এরকম কিছু কিছু সংলাপ যেগুলো আপনাকে টাচ করবে, বা এমনি তাদের মুখের যে সংলাপগুলো সেটাও কিন্তু ভালো। এবার যদি আমি মিমি এবং আবিরকে বলি, তাদেরকে দেখতে ভালো লাগছে একদম। আবিরকে বা মিমিকে যেমন আপনারা জেনারেলি দেখেন তেমন এখানে লুকস নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নেই। দুজনকে একজন মডার্ন ছেলে একটা মডার্ন মেয়ে বলে মনে হচ্ছে, মেয়েটি যেমন সিগারেট টিগারেট খাচ্ছে এরকম, এবং তার বন্ধু বান্ধবদের সাথে এরকম কথোপকথন চলছে যে তাদের সাথে দেখা তো কোনোদিন হয়নি, আলাপ তো অনেক দূরের কথা, এবং তারা তাদের সাথে আলাপ করতে পারে কিনা বা তাদের কেমিস্ট্রিটা কি করে বন্ডিং হচ্ছে, এই বিষয়টাকে নিয়েই পুরো গল্পটা এগোচ্ছে এবং সেই গল্পটার এবং ট্রেলারের মধ্যে দিয়ে সেই গল্পটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবার এর যদি কিছু টেকনিক্যাল পার্টের কথা বলি, সেক্ষেত্রে বলবো ক্যামেরা যেভাবে কাজ করা হয়েছে ভালো লাগে, মানে একটা প্রেমের গল্প, একটা রোমান্টিক গল্প যেমন তৈরি হয় তেমনি এখানে যে কালার গ্রেডেশন, একটা সুদিং কালার দেওয়া হয়েছে সেটা ভালো লাগছে এবং প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো লাগছে। এরপর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, সেক্ষেত্রে বলবো যেহেতু এটা একটা রোমান্টিক গল্প বলেই মনে হচ্ছে, ফলত একটা সুদিং ব্যাকগ্রাউন্ড যাচ্ছে। এখানে এই গল্প নিয়ে খুব কিছু হাইলাইট করা কিছু ব্যাপার নেই, যতক্ষণ না ছবিটি দেখবো ততক্ষণ ট্রেলার দেখে কিন্তু এই গল্পটি নিয়ে বিশেষ কিছু বলবার নেই। একটা পারিবারিক একটি ছেলে এবং একটি মেয়ের সম্পর্ক, তাদের কেমিস্ট্রি নিয়ে গল্প, যাদের দেখা হয়নি তাদের আদৌ কি দেখা হবে এই নিয়ে গল্প। তো এটা জানতে গেলে আপনাদের অবশ্যই ছবিটি দেখতে হবে এবং ছবি দেখার পরেই এটা কিন্তু বলতে পারা যাবে। তো আপনারাও ছবি দেখে আমাদের জানাবেন, আমরাও আপনাদের ছবি দেখে জানাবো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।